হাওরঘেরা জনপদ কিশোরগঞ্জের ইটনায় আগাম জাতের ক্ষীরার বাম্পার ফলন হয়েছে। এতে অসময়ে ক্ষীরার ভালো ফলন হওয়ায় চড়া দামে বিক্রি করতে পেরে খুশি চাষিরা। কয়েক বছর ধরে ইটনা উপজেলায় উঁচু জমিতে ক্ষীরার আবাদ হচ্ছে। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ ফরিদ রায়হানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। চলতি খরিফ ২ মৌসুমে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ২০ একর জমিতে নানা জাতের ক্ষীরার আবাদ করেছেন চাষিরা। পরিবেশ অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। উপজেলার রায়টুটি ইউনিয়নের শাহ আলম সহ ৪ বন্ধু মিলে উত্তর হাওরে ৭০,০০০ টাকায় ২ একর জমি লিজ নিয়ে চাষ করেন ইস্পাহানি নওগাঁ ১ আগাম জাতের ক্ষীরা। ফলন ভালো হয়, এরই মধ্যে ৩ দফায় বিক্রি করেছেন ৪ লাখ টাকার ক্ষীরা। আশা করছেন আরো ২ থেকে ২.৫ লাখ টাকার ক্ষীরা বিক্রি করবেন। এখান থেকে খরচ শেষে ৫ থেকে ৫.৫ লাখ টাকা লাভের আশা তাদের। বাম্পার ফলনে কৃষকদের মাঝে বাড়ছে ক্ষীরা আবাদের আগ্রহ। অনেক লাভবান হয়েছে। এটা দেখতে আসি আমার অনেক কিছু ভালো লাগছে। এই জন্য আমি আগামীতে আর ক্রীড়া করার আশা আছে আমার। এন থেকে ক্রীড়াটা কইরা আমরা দিই রাজি থেকে আরো দ্বারে বিক্রি করে ঢাকা যা চট্টগ্রাম যা এন থেকে আমরা ক্রীড়াটা বেশি ভালো মূল্য পাই। এর পরে আবার দান করব, দান করে আরো অনেক টাকার আশা করা যাচ্ছে। এই লাভবানতে যাতে আমরা যদি আগামী বছর গৃহস্থী করি, লাভবান যত হয়েছে আগামীতেও করণের ইচ্ছা আছে আমরা সরকার কিছু সাহায্য করে তা আর আগামীতেও করাম। এদিকে বাণিজ্যিকভাবে ক্ষীরার আবাদ করতে কৃষকদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। ক্ষীরার মধ্যে আছে ইস্পাহানি আছে, নীল সাগর আছে, এগুলো কৃষক বিক্রি করে খুব লাভবান হচ্ছে। আগামী সিজনে যদি আমার পানিটা আগাম চলে যায়, আমি আশা করতেছি আমার এই ক্ষীরার চাষটা আরো বাড়বে। বাণিজ্যিক কৃষিটা হচ্ছে এটা এরকম কৃষি যে কৃষক বাজারের চাহিদার উপর ভিত্তি করে সে ফসল আবাদ করবে। এটা বোরো ধানের চেয়ে অধিক লাভজনক হয় কৃষক শসা, ক্ষীরা এবং যে মিষ্টি কুমড়া এটার এই ফসলের প্রতি ঝুঁকতেছে এবং আমরাও বিভিন্ন প্রশিক্ষণে কৃষককে বাণিজ্যিক কৃষির বিষয়ে উদ্বুদ্ধ করি। চলতি বছর এই উপজেলায় ক্ষীরার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ থেকে ২২ মেট্রিক টন। সৈয়দা সামিয়া তামান্না, RTV।